রাস্তার ধারে এভাবেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ট্রাক। এরপর নদী থেকে অবৈধভাবে তোলা বালু ভরা হয় এসব ট্রাকে, যা চলে যায় বিভিন্ন গন্তব্যে। চিত্রটি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভুগাই নদীর চারালি সেতুর উপরে। স্থানীয়রা জানান, সেতুর কাছে 40 ফুট গভীর করে প্রতিদিন 10 থেকে 15টি ড্রেজার বসিয়ে বালু তোলায় নদীতে সৃষ্টি হয়েছে গর্তের। এর মধ্যে সেতুর গোড়া থেকে মাটি সরে গিয়ে দেখা যাচ্ছে সেতুর পাইলিংয়ের রড। শুধু তাই নয়, দিনে ও রাতে প্রকাশ্যে বালু তোলায় ভেঙে গেছে সেতুর আশপাশের ব্লক। তাই দ্রুত সময়ের মধ্যে বালু তোলা বন্ধ না হলে সেতুর বড় ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। ইউনিয়ন সব আসে, বালু সাসপেন্ড করে, কিছুদিন যাওয়ার পর আবার বালু উত্তোলন করে। এই বালু উত্তোলনের কারণে আমাদের ব্রিজটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাঙ্গের বালু তোলার লেগে ব্রিজের ক্ষতি হইতেছে, পিলার টিলার বাসা যাইতেছে, আমরা চলাফেরা করবো, ভাঙ্গে গেলে চলাফেরা করবো কেমনে। যেমন বালু তুললে মনে করেন যে নদীটা গভীর হয়ে যেতেছে, ব্রিজের কলম বাড়িয়ে পড়তেছে। ব্রিজটা একটু ভেঙে গেল, একটু ফাটল ধরলো, তো ভোগান্তিটা ভোগ করতে হবে কিন্তু আমাদের এলাকা পার্শ্ববর্তী এলাকার লোকজন যারা এই ব্রিজে আমরা চলাফেরা করি তাদের। এদিকে অবৈধ বালু ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে স্থানীয় প্রশাসন বলছে, ইতিমধ্যে 6 জনকে কারাদণ্ড ও 30 লাখ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। চলমান রয়েছে অভিযান। এটি আমাদের ইজারা বহির্ভূত জায়গা, এখান থেকে বালু উত্তোলন করা নিষিদ্ধ, এটি আমরা জানিয়ে দিয়েছি সংশ্লিষ্ট সকলকে এবং আমাদের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। তা আমি একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই যে যারা এই কাজগুলো করছে আমি তাদেরকে বারবার নিষেধ দিচ্ছি, যদি তারা আমাদের নির্দেশ অমান্য করে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং শক্ত ব্যবস্থা নেব, সে যেই হোক না কেন। নাকুগাঁও স্থলবন্দরের সাথে ময়মনসিংহের হালুয়াঘাট ও সিলেটের সাথে যোগাযোগের একমাত্র সড়কের উপর 2011 সালে ভোগাই নদীতে 150 মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয়। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর।